আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলাম প্রিয় তাওহিদি জনতা, দিনী ভাই বোনেরা, দেশ থেকে প্রবাস থেকে আমাদের এই আলোকপাঠটি যারা শুনতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনী ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসার মানুষের সঙ্গে মহাব্বত নাই, মনোমালিন্যতা, মারামারি কাটাকাটি সবসময় লেগেই থাকে। স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে, স্বামী বাড়ি থেকে চলে গিয়েছে, এরকম হতবাগা হয়ে পড়ে আছেন যে মানুষ কেউ আপনাকে দেখতে পারে না, অশান্তির মধ্যে আপনি ডুবে আছেন। আপনি তাকে আকৃষ্ট করতে চাচ্ছেন, আপনার মুঠের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন। এখন কি আমল করবেন? কত আমল করছেন, কোনো কিছুই কাজ হইতেছে না। প্রত্যেকটা বিষয় যদি আপনার কোনো কাজ না হয়ে থাকে, আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বাধ্যকরণ এবং বশীকরণ সংক্রান্ত একটি বিষয়, একটি তদবির নিয়ে উপস্থিত হইলাম। আশা করা যায় এই আমলিয়াতটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। এই জন্য আপনাকে একটা কাগজ নিতে হবে এবং একটা লাল কালি অথবা জাফরান কালির কলম নিতে হবে। এটা নিয়ে আপনি 2 থেকে 4 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর উপরে ভরসা করে, ইচ্ছা পোষণ করে। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনি এই নিয়ত রাখবেন, আল্লাহ, সলাতুল হাজতের নামাজের উদ্দেশ্য হলো আল্লাহ তুমি মনের আশা কবুল করে। যদি আপনি মেয়ে হন, আপনি ছেলে হন, যে যার জন্য করবেন করতে পারবেন, সন্তানের জন্য করতে পারবেন, শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবেন, নিজের স্বামীর জন্য করতে পারবেন, যে কেউ যে কারোর জন্য এই ইবাদত খানা অর্থাৎ এই তদবির খানা আপনি করতে পারবেন। শর্ত হলো নামাজের পাবন্দি করা, আমলিয়াতের জিন্দেগি গঠন করা, সকাল সন্ধ্যার আমলগুলো করা, হালাল খানাগুলো খাওয়া। এইভাবে যদি আপনি নিজেকে যোগ্য করে আমলিয়াত করতে পারেন তাহলে খুবই ভালো, খুবই সুন্দর। স্ক্রিনে দেখেন একটা নকশা আপনাকে দিয়ে দিলাম। এই নকশাটা সুন্দর করে আপনাকে লিখতে হবে। উপরে দেখেন স্বামীর নাম, নিচে স্ত্রীর নাম, অর্থাৎ প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ স্বামীর স্থানে দিয়ে দিবেন এবং স্ত্রীর নামের যে জায়গাটা আছে ওইখানে আপনার নাম দিয়ে দিবেন, আপনার মায়ের নাম দিয়ে দিবেন। আর চার কোণার মধ্যে দেখেন 4টা গুরুত্বপূর্ণ নাম দেওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি গুণবাচক নাম। এখানে আপনি যখন নামগুলো লিখে এটা তাবিজে ভরে আপনি এটা ভিতরে প্রবেশ করায়া উঁচু একটা গাছের উপরে এটা বাইদা দিতে হবে। উঁচু একটা গাছ, উঁচু গাছ বুঝেন তো, যেখানে কোনো বাচ্চা কাচ্চা বা কোনো মানুষ এটাকে বাড়ি দিতে পারবে না, ই করতে পারবে না, এরকম উঁচু ডালের মধ্যে বাইদা দিবেন, যেন এটা বাতাসে নড়াচড়া করে, যেন এটার মধ্যে রৌদ্র লাগে এবং বাতাসে নড়াচড়া করে। ইনশাআল্লাহু তাআলা বাতাসে এটা নড়াচড়া করবে, রৌদ্র লাগবে। যার জন্য কাজটা করছেন তার দিলের মধ্যেও নড়াচড়া খাইতে থাকবে, সে আপনাকে ভালোবাসতে থাকবে, আপনার কাছে আসার জন্য ছটফট করতে থাকবে। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি দয়া করে, মায়া করে, এই তদবিরের বদৌলতে অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেকের ভালোবাসা স্থাপন হয়েছে, অনেকের মহাব্বত পেয়েছে এবং স্বামী স্ত্রীর মহাব্বত এরকম ভাবে বৃদ্ধি পেয়েছে। আজকের এই আমলিয়াতটা যদি আপনি করতে পারেন, তদবিরটা করতে পারেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রত্যেকটা আমলগুলো ঠিক রেখে, নামাজ, নফল রোজা, সকাল সন্ধ্যার আমলগুলো ঠিক রেখে এই সমস্ত কাজগুলো যদি করেন, ইনশাল্লাহ কাজ হবে। যারা আমলিয়াতটি করতে চান আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যে তথ্য আপনি জানতে চাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানান, আপনাদেরকে রিপ্লাই দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। দিনী ভাই বোনেরা, আল্লাহ প্রত্যেকটা মনের আশা কবুল করেন, প্রত্যেকটা মানুষকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমিন।